মাসি কত করে নাও গো রান্না করতে? এবার একটু ঝোলটা খেয়ে দেখি। হ্যাঁ, ঝোলটা খেয়ে দেখি আছাড় দিই। এখানে কিন্তু একটু আলাদা রকমের নিয়ম। রান্না করে খেতে গেলে দাঁড়িয়ে থেকে দেখেছি, যখন ওনারা মাংস ওয়াশ করেছে তখন দেখেছি। এখানে পমফ্রেট আছে ওই 350। আর একটু ভালো হোটেলে খেলে, স্ট্যান্ডার্ড মেনটেন করে খেলে, তাহলে 220 টাকা করে পড়ে। এখানে দেখছো ভাই নিরু কিচেন বলে একজন রান্না করে। আচ্ছা, খাবার দাবার কেমন ছিল দেখো। 200-250 কাঁকড়া সব 200-250 টাকা কিলো করেই বিক্রি হচ্ছে। এখানে তোমরা ব্যাগ থেকে শুরু করে চাল ডাল তেল মশলা সব কিছু পেয়ে যাবে। পিস থেকে কিছু কিছু ঝাড় হয়, তো আজকে আমি পিস গুনে গুনেই কাটিয়েছি। ঠিক আছে, এটা প্রায় সবই জায়গায় সেম রেট, আমি যতদূর ঘুরে বুঝলাম। এখান থেকে কিন্তু অনেক কিছু রান্না করলে কিন্তু তাহলে সেটা কম খরচার মধ্যে হয়ে যায়। এই দাদার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমি বলবো। এটা কি মাছ আমি জানি না, যদিও বা শেপটাই আলাদা রকম। কত করে গো? 420। 420 এগুলো 420 টাকা করে। ঠিক আছে, আর যারা আসবে দেখে ভিডিওটা তাদেরও যেন ভালো ফেসিলিটি দাও, এইটাই আর কি। এটা 80 টাকা কিলো। ঠিক আছে, পুরীতে এসে বাঙালি রান্না করে খাবে না, এটা কি কখনো সম্ভব? তো দীঘাতে যে রান্না করে খাওয়ার ভিডিওটা বানিয়েছিলাম, তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছিলে। অনেকে এটাও বলেছিলে যে পুরীতে কিভাবে আমরা রান্না করে খাবো, কোথা থেকে বাজার করব, কোথায় রান্না করাবো, কত কি দাম, সব কিছুর একটা ডিটেলসে ভিডিও বানাও দাদা। তো সেই জন্য আমি আজকে চলে এসেছি পুরী বাজারে। অনেকে তোমরা আছো যারা পুরীতে এসে সামুদ্রিক মাছ ফাছ নিয়ে হোটেলের মধ্যে রান্না করে খাও। সেটা একরকম হয়, কিন্তু সেটাতে যেমন সময় সাপেক্ষ সেরকম খরচও সাপেক্ষ। কারণ বাসন ভাড়া নিতে হয়, গ্যাস নিতে হয়, তারপরে মশলাপাতি বা সবজি, তারপরে মাছ, এগুলো তো কেনাকাটির ব্যাপার আছে, তারপরে নিজেকে রান্নাও করতে হয়। তো সেই জন্য সেটা কিন্তু খরচ সাপেক্ষর সাথে সাথে সময় সাপেক্ষও হয়ে যায়। আর পুরীতে বস ঘুরতে এসেছো, সেখানে গিয়ে যদি আবার রান্না করে খেতে হয় তাহলে জিনিসটা একটুখানি জটিল হয়ে যায়। যাই হোক, এখন আমি এই মুহূর্তে চলে এসেছি পুরীর বাজারে। আর এইটা হচ্ছে সেই পুরীর বাজার। লোকেশানটা তোমাদেরকে আমি বলি। কাকাতুয়ার যে খাজার দোকান, সেখান থেকে তোমরা সিধা চলে আসবে। আর কাকাতুয়ার খাজার দোকান থেকে স্বর্গদ্বারও কিন্তু একদম সিধা, মানে এই রাস্তাটা সিধা একদম, কোনো দিকে না বেঁকে ছেড়ে গেলেই কিন্তু স্বর্গদ্বার মোড় পড়বে। যাই হোক, এইদিকে হচ্ছে বাজার। এবার চলো বাজারে যাওয়া যাক, দেখি কত কি রেট চলছে আজকে, সেই বুঝে কেনাকাটা করব। পুরীতে যখন এসেছি মাছ খাওয়ার তো ইচ্ছা আছেই, দেখি কেমন কি মাছের দাম চলছে, সব কিছু কিন্তু এই ভিডিওতে ডিটেলসে তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো দেখা যাক। সর্বপ্রথম বন্ধু, তুমি বলো তুমি কি খাবে? সামুদ্রিক মাছ খাবে নাকি মাংস খাবে? মাংস তো বাড়িতেই খাও। মাংসই ভালো, মাংস ভালো খায়ও। যাই হোক, দেখো এখানে বাপিদার রান্নাঘর আছে, এখানে এনারা বানিয়ে দেয়। এদিকে সবজি, তারপরে এদিকে মুদি সদাইয়ের দোকান কিন্তু প্রচুর আছে, প্রচুর পেয়ে যাবে তোমরা। মুদি সদাইয়ের দোকান তো প্রচুর আছে, চাল ডাল। সর্বপ্রথম একটু মাছ মাংস বাজারে ঢোকা যাক, দেখা যাক কত কি চলছে, কোথায় রান্না করে বানানো যায় সেটা আগে। এখানে মাংস পাওয়া যাচ্ছে দেখছি, আগে একটু ঘুরে আসি সোজা। দেখো এখানে তোমরা ব্যাগ থেকে শুরু করে চাল ডাল তেল মশলা সব কিছু পেয়ে যাবে। আর এখানে হচ্ছে এদিকে সব চিকেনের দোকান আছে, এখান থেকে পরপর তোমরা চিকেন পেয়ে যাবে, মটন পেয়ে যাবে, সব এইদিকে আছে। আর রান্না করার দোকান আমি খুঁজছি, রান্নাটা করে কোনখানে। আচ্ছা, এটা মাছ মাংস বাজার আছে এই ভিতরে। যাই হোক, এই মাছিও রান্না করে এখানে। এখানে দেখছো ভাই নিরু কিচেন বলে একজন রান্না করে। আমি যদিও বা জানি না এখানে ভালো কে রান্না করে, যদিও বা দীঘায় প্রথমবার আমি ওই মাসির থেকে রান্না করে খেয়েছিলাম। মাসি দুর্দান্ত রান্না করেছিল, কিন্তু এবার বোঝার বিষয় যে এখানে ভালো রান্না কে করে। যাই হোক, দেখতে হবে আগে মাছ মাংস দেখি কি নেওয়া যায়, সেই বুঝে তারপরে রান্নার নিয়ে কথা বলছি। এটা হচ্ছে ঝন্টুদার রান্নাঘর। মাসি কত করে নাও গো রান্না করতে? কত করে নাও রান্না করতে? মাংস কত নাও 1 কেজি? 1 কেজি মাংস 150 টাকা। চিকেন মটন 250। আর ভাত? ভাত 500 বানান আর 1 কিলো বানান 50 টাকা। 500 1 কিলো 50 টাকা। আচ্ছা, আর মাছ বানালে? মাছ বানালে বললাম 150 টাকা কিলো। 150 টাকা কিলো। মাছ চিকেন এগুলো 150 টাকা। কাঁকড়া চিংড়ি
মাছ, চিকেন, কাঁকড়া, চিংড়ি এগুলো 150 টাকা কিলো মাছি বানায়, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ মাছি রান্নাও করছে এখানে। ঠিক আছে, চলো আগে নেওয়া যাক, জিনিসপত্রগুলো নেওয়া যাক। প্রথমে মাংস নিই, দেখি। এই হচ্ছে মাছের বাজার, এখানে নানান ধরনের মাছ পাবে। দেখো মাছ দেখাই তোমাদের কিছু। এটা তো ভেটকি না গো কাকা? কাঁকড়া কত করে? হ্যাঁ, 250 কিলো কাঁকড়া, 250 কিলো। আর ভেটকি 550। কাকু বলছে এই মাছগুলো খুব ভালো নাকি। ঠিকঠাক করে দাম জানিস না, দাম জানিস না। দেখো পমফ্রেট বিক্রি হচ্ছে, ছোট বড় সব আছে। পমফ্রেট কত করে কাকা? এটা 700, আর এটা 600। আচ্ছা, এটা 600 আছে, একটু সাইজে ছোট, আর এটা 700 টাকা করে। রুই, এদিকে পাঠাও বিক্রি হচ্ছে। পাঠাও চাইলে তোমরা এখান থেকে নিয়ে রান্না করিয়ে খেতে পারো। ওটা 100? আচ্ছা, এটা 200, এটা 250। ওটা একটু বড় আছে সাইজ। বড়গুলো দেখছো, এগুলো 400 টাকা করে। আর এগুলো হচ্ছে 360। আচ্ছা, এগুলো হচ্ছে রোহিণী মাছ। আর এই হচ্ছে কাতলা। কাতলা কত করে চলছে? 250। আর এই রোহিণী 200। দেখো এখানে নানান ধরনের মাছ আছে। এটা কি মাছ আমি জানি না, যদিও বা শেপটাই আলাদা রকম। এখানে পমফ্রেট আছে, ওই 350, এই 600, 700 এরকম হচ্ছে কেজি। এগুলো চিংড়ি না গো? কত করে গো? 420। এগুলো 420 টাকা করে। পমফ্রেটগুলো 750, আর এই ছোটোগুলো হচ্ছে 600। আচ্ছা, তোমাদেরকে একটু বলে রাখি যে মাছের নামগুলো যেগুলো শুনলে, এগুলো কিন্তু একটু স্লাইটলি বেশি বলছে, তোমরা একটু বার্গেন করবে নিলে। আর আমরা আজকে দুজন আছি, সেই জন্য মাছ ও বললো খাবে না, তাই মাছ নিয়ে লাভ নেই। আমারও মাছ খাওয়ার খুব একটা ইচ্ছা হচ্ছে না আজকে। আর সামুদ্রিক মাছ খুব একটা দেখলাম না, যেটা দীঘাতে কিন্তু দেখতে পেয়েছিলাম। এখানে সামুদ্রিক মাছ মনে হয় সকালবেলা পাওয়া যেতে পারে সমুদ্রের ধারে, কিন্তু এখানে আপাতত দেখতে পেলাম না। রুই, ভেটকি, কাতলা, ইলিশ এগুলো তো বাড়িতেই খাওয়া যায়, সেই জন্য এখানে এসে আলাদা করে খাওয়ার কোনো ব্যাপার নেই। যাই হোক, দেখি সামনে থেকে এবার চিকেনের দোকানে যাওয়া যায়, দেখি। 500 ভালো দেখে। হ্যাঁ 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 হ্যাঁ, দাও দাও। যাই হোক, এখান থেকে মাংস নিলাম। এটা হচ্ছে দোকানের নাম, হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দোকানের নাম, সুগুনা চিকেন। এখান থেকে মাংস নিলাম, বেশ ভালো দোকান লাগলো, সেই জন্য এখান থেকে নিলাম। জানি না কেমন হবে, শুনে আছি, সেই জন্য 1 কিলো নিলাম, দুবেলাই খাবো। নিয়ে নে কাকা, চাল কোনটা ভালো হবে গো? এটা 60, এটা হচ্ছে 50 টাকা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে 55, আর এটা হচ্ছে 60। ভালো হবে তো কাকা চাল? চাল একদম ভালো হবে, শোনো। হ্যাঁ হ্যাঁ, এইটা কু বলেছে এটাই 1 নম্বর চাল। এটা কত করে বললে কিলো? 80 টাকা। এটা 80 টাকা কিলো, ঠিক আছে। 80 টাকা, এটা 65 টাকা, এটা 70 টাকা, 60 টাকা, 55 টাকা। আচ্ছা, এটা 65, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 60। আরে বেশি ফ্যামিলি মেম্বার থাকবে তো। আর আমরা 500 নিলাম দুজনের জন্য, একবেলা হয়ে যাবে। ওবেলা আমরা রুটি নিয়ে নেবো, রুটি দিয়ে খেয়ে নেবো। আচ্ছা, তো আমরা 500 চাল আর 1 কেজি চিকেন নিয়ে নিলাম। এবার হচ্ছে বানানোর দোকানে যেতে হবে। কত করে? চিকেন আছে আর ভাত আছে। চিকেন 150 টাকা কিলো। আমাদের 500 চিকেন আছে আর ভাত আছে। 500 চিকেন 75 না? 150 টাকা অনুযায়ী তো 75 টাকাই হওয়ার কথা। ফ্যামিলি প্যাক আছে, ছোট প্যাক আছে, একটা বিস্কুট নেবে 10 টাকা, একটা বড় প্যাকেট নেবে 70 টাকা। সেটা কেন ভর্তি? সেই খরচা আসবে না, খরচাটা বুঝলে হবে না। যে মিষ্টি আছে আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 টাকা একটা রেট আছে। হ্যাঁ। যাই হোক, এই দাদার দোকান দিয়ে আমরা
খাবার বানানোর জন্য দিলাম। নাম হচ্ছে প্রিন্স ব্রেকফাস্ট। ওইটা তোমার নাম্বার তাই তো দাদা? প্রিন্স কিচেন, প্রিন্স কিচেন। প্রিন্স কিচেন, আচ্ছা প্রিন্স কিচেন। ওটা হচ্ছে যে দাদা ছিল না জিকো জিকো। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম্বারটা একটু বলো। 9938 9938 49 49 85 85 60 60। আচ্ছা ওইটা যেটা আছে ওইটাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে দাদার নাম্বার। তোমাকে যদি কেউ ফোন করে অর্ডার দিয়ে দেয় তাহলে তুমি করে দেবে তো? আচ্ছা, পুরীতে এসে তোমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে ঠিক ওই বাজার দিয়ে স্ট্রেট আসবে, এলে এই দাদার দোকান দেখতে পারবে। এটাই হচ্ছে প্রিন্স কিচেন। ঠিক আছে, ভালো করে রান্নাটা করো, ঠিক আছে? ভালো লাগলে একদম একদম, মানুষ যখন খাবে ভালো করেই বানিয়ে দেবে, ঠিক আছে? আর যারা আসবে দেখে ভিডিওটা তাদেরও যেন ভালো ফেসিলিটি দাও, এইটাই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, দীঘায় গিয়ে কিন্তু আমরা অনেক কিছু খেয়েছিলাম, যেমন চাটনি নিয়েছিলাম, মাংস বানিয়েছিলাম, তারপরে তোমার একটা কী যেন নিয়েছিলাম, চিংড়ি মাছের মালাইকারি। তো তখন আমরা 4 জন ছিলাম বটে, কিন্তু আজকে আমরা 2 জন আছি, সেই জন্য আমরা ভাত আর মাংস প্লেন, এর থেকে বেশি আর কিছু করতে গেলাম না। আর তোমরা চাইলে এখান থেকে কিন্তু অনেক কিছু রান্না করলে কিন্তু তাহলে সেটা কম খরচার মধ্যে হয়ে যায়, ঠিক আছে? 2 জন মিলে এসে এটা মনে হয় না আমার কোনো দিক থেকে লাভের আছে। তাও আমি জাস্ট একটা তোমাদের আইডিয়া দেওয়ার জন্য আর কি এখান থেকে কিনে কেটে রান্না করে ভিডিওটা বানালাম। আর এই যে দাদার দোকান থেকে দেখলে, এই দাদার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমি বলবো। তো রান্না করতে দিয়ে এসছি, রান্না হয়ে যাক, রান্না হয়ে হোটেলে গিয়ে বাকি তোমাদেরকে রিভিউ দেবো খাবারে। আর ততক্ষণের জন্য আমাদেরকে এখন নিতে হবে হচ্ছে কন্টেনার নেব, আর হচ্ছে প্লেট নিতে হবে। সেই দুটোকে আগে নিয়ে নেওয়া যাক। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, এই যে রান্নাগুলো দেখলে, এটা তোমরা যদি 500 মাংস দাও তাহলেও কিন্তু 100 টাকাই লাগবে, মানে মিনিমাম 150 টাকা নেয় হচ্ছে 1 কিলো মাংসের জন্য। আর মটন রাঁধলে সেটা 250 টাকা নেয়। এদিকে চ, মটন রাঁধলে সেটা 250 টাকার, মাছ রাঁধলে 200 টাকা করে নেয়, ঠিক আছে? এটা প্রায় সবই জায়গায় সেম রেট, আমি যতদূর ঘুরে বুঝলাম। তো তোমরা যদি 500 রান্না করো তাহলে কিন্তু তোমাদেরকে 100 টাকা দিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু 75 টাকা হবে না। এটা কিন্তু এখানকার রেটের কথা বলছি, ঠিক আছে? দীঘাতে কিন্তু এরকম না, দীঘাতে 100 টাকা করে মনে হয় 1 কিলো রাঁধতে নেয়, যতদূর আমি লাস্টবার এই বছরে গিয়েই যতদূর আমি দেখেছি। কিন্তু এখানে কিন্তু একটু আলাদা রকমের নিয়ম, রান্না করে খেতে গেলে তোমাদেরকে একটু বেশি স্লাইটলি খরচা দিতে হবে। ওই জন্য আমি তোমাদেরকে বললাম যে 2 জনের জন্য কিন্তু এটা খরচা সাপেক্ষ নয়। সেক্ষেত্রে তোমরা যদি 4 জন বা 5 জন আসো তাহলে এটা নো ডাউট অনেকটাই খরচা বাঁচিয়ে দেবে, যেটা তোমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খাবে। আর মিনিমাম এখন চিকেন থালির প্রাইস কিন্তু পুরীতে আমি যতদূর দেখলাম, খুব খারাপ হোটেলে খেলেও 180 টাকা, আর একটু ভালো হোটেলে খেলে, স্ট্যান্ডার্ড মেনটেন করে খেলে তাহলে 220 টাকা করে পড়ে, ঠিক আছে? তো এখানে তোমরা 200 টাকায় চিকেন নিয়ে 1 কিলো চিকেন, আর হচ্ছে বানাতে হচ্ছে 150 টাকা, 350 টাকায় কিন্তু 1 কেজি চিকেন পেয়ে যাচ্ছ। যেখানে তোমার পার হেড 2 পিস করে চিকেন দেবে, হয়তো 160 টাকা করে, 180 টাকা করে নেবে। সেক্ষেত্রে কিন্তু 4 জনই যদি খাও তাহলেও মোটামুটি 800 টাকা খরচা হয়ে যাবে। সেখানে কিন্তু এখানে 50 টাকার ভাত 1 কিলো, আর হচ্ছে 1 কিলো মাংস তোমরা যদি রান্না করে নাও তাহলে কিন্তু মোটামুটি 300-400 টাকার মধ্যে মোটামুটি হয়ে যাবে, রান্না করিয়ে বলছি। হ্যাঁ, প্লিজ কমেন্টে এসে কেউ বলবে না যে এটা করে কোনো লাভ নেই, এখানে পরিষ্কার না, ওখানে নোংরা, ঠিক আছে? এই সব কথাবার্তা প্লিজ বলবেন না কেউ, কারণ আমি এই ইনফরমেশানগুলো দিই। আমি কি খেতে পারতাম না কোনো হোটেলে গিয়ে? অবশ্যই খেতে পারতাম, কিন্তু আমি এই ইনফরমেশানগুলো জাস্ট দিই যারা আর কি খরচা কমাতে চায়, একটা বাজেট ট্রিপের মধ্যে খুব সুন্দরভাবে ঘুরতেও চায়, হেডেক না নিতে চায়, তাদের জন্য কিন্তু আমি আর কি এগুলো প্ল্যান প্রোগ্রাম করে থাকি। তো ওই খরচা সাপেক্ষ, ওখানে গিয়ে নোংরা, ওখানে গিয়ে খেয়ে লাভ নেই, এইসব কথাবার্তা প্লিজ বলবেন না দয়া করে, এটা রিকোয়েস্ট রইলো আর কি। এই দেখো, এখানে আমাদের রান্না হচ্ছে, দাদা রান্না করছে, আমাদের মাংস রেডি আছে, শুধু ভাতটা বসিয়েছে, ভাতটা হচ্ছে, আর এই সামনে কন্টেনারটা আমাদের। এই যে আমাদের খাবার আজকে ভাত আর মাংস, এইদিকে মাংস আছে, কন্টেনার 1 কন্টেনার এই ভাত, এখানে তোমার 10 টাকার একটা আচারও নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে বাকিটা
বেড়ে যখন খাবো তখন রিভিউ দিচ্ছি তোমাদের সাথে। আগের ভিডিওতে অনেকেই বলেছিলে মাংস ভালো করে পরিষ্কার করে না, নোংরা থাকে, এই থাকে ওই থাকে, কিন্তু আজকে আমি কিন্তু দাঁড়িয়ে থেকে দেখেছি, যখন ওনারা মাংস ওয়াশ করেছে তখন দেখেছি, দেখার পরে তারপরে আমি বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মাংস ভালো করে পরিষ্কার করেছে, তারপরে কিন্তু রান্নায় চাপিয়েছে। এবার একটু আধটু নোংরা তো ভাই এদিক ওদিকে থাকবে, কোথাও তুমি গিয়ে রেস্টুরেন্টে খাও সেখানেও কিন্তু ভিতরে গিয়ে দেখলে অবাক হয়ে যাবে, তো একটু আধটু এদিক ওদিক তো হবেই বন্ধু, কিছু করার নেই। আর অনেকে আগের বার আমাকে এটাও কমেন্ট করেছিল যে পিস থেকে কিছু কিছু ঝাড় হয়, তো আজকে আমি পিস গুনে গুনেই কাটিয়েছি, ঠিক আছে, মোটামুটি আমাদের 16খানা পিস হয়েছে। তো আমি তোমাদেরকে গুনে বলবো যে ওখানে 16খানা পিসই আছে নাকি। আমরা দুজন খাবো, 16খানা পিস যদিও বা অনেকটা বেশি হয়ে যায়, দুবেলা আমাদের আরামসে হয়ে যাবে। রাতের বেলা আমরা রুটি নিয়ে আসবো, রুটি দিয়ে খেয়ে নেবো, কিন্তু যদি কম থাকে তাহলে সেটা আমি অবশ্যই জানাবো তোমাদের। করবে না, এরকম করে না খুব একটা, জানি না কেউ হয়তো তোমাদের মধ্যে ফেস করতেও পারো, আমি সেটা অমান্য করছি না, কিন্তু এরকম খুব একটা দেখা যায় না। দেখা যাক, যেহেতু তোমরা এটা ফেস করেছো সেই জন্যই কিন্তু আমি গুনে গুনে মাংসগুলো নিয়েছি, নয়তো আমার ওখান থেকে 1-2 পিস ওনারা যদি নিয়েও নেয় তাতে আমার কোনো ক্ষতি হবে না। যদি ওনারা নিয়ে খেয়ে তাহলে আমার থেকে খুশি কেউ হবে না। হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম তোমরা পুরীতে এসে থাকলে দুপুরবেলা কোথা থেকে খাবে। এই যে মামা ভাগ্নে রেস্টুরেন্ট দেখছো, ঠিক কিন্তু এটা কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার তার ঠিক পাশে, এখান থেকে আমি খেয়েছিলাম। এখানকার খাবার কিন্তু খুবই ভালো, তোমরা এখান থেকে এসে খেতে পারো। আর এখানে যে রেঞ্জ মোটামুটি 130 টাকা 120 টাকায় তোমরা ওই ভেজ থালি, 150 টাকা 160 টাকায় চিকেন থালি এগুলো পেয়ে যাবে। তো এই রেস্টুরেন্টটা কিন্তু ভালো, এটা আমার রেকমেন্ডেশন রইলো, তোমরা জানিও নয় আমাকে খেয়ে। সবারই যে ভালো লাগবে সেটা তো একেবারেই নয়, কিন্তু আবার ভালো লাগতেও পারে। কেমন লাগলো তোর? ভালো লেগেছে? মাংসের পিসগুলো কেমন? মাংসের পিসগুলো কিন্তু বেশ ভালো ভালোই আছে, বড় বড় মাংসের পিস দিয়েছে। আর মাংসগুলো দেখো এরকম চিপলি একদম ভালো সেদ্ধ হয়েছে, ভালো লাগছে খেতে। এবার একটু ঝোলটা খেয়ে দেখি। হ্যাঁ, ঝোলটা খেয়ে দেখি, আচার দিই। ঠিক আছে, দীঘাতে কাকিমা যেরকম বানিয়ে দিয়েছিল সেরকম না, কিন্তু ভালো, খেতে ভালো। মাংসগুলো বেশ সিদ্ধ করেছে, ভালো ভালো লাগছে খেতে। বিশেষ করে আচার দিয়ে দারুণ লাগছে এটা খেতে। তোমরা এই 10 টাকা দামের আচার কিনে নিও, দারুণ লাগবে। মাইলি চাটনি মারানোর দরকার পড়বে না। মাংসগুলোও ভালো, শুধু সেদ্ধ হয়েছে বলে বলছি না, মাংসগুলো ভালো। আচ্ছা, খাবার দাবার কেমন ছিল দেখো। ওভারঅল খেয়ে আমার সেই দীঘার মতো ফিলিংসটা তো আসেনি। দীঘায় যেটা মানে মনে হয়েছিল যে কি অসাধারণ রেঁধেছে, সেরকম তো ফিলিং আসেনি, কিন্তু খাবারটা খুব একটা খারাপও না, ভালোই ছিল। দীঘায় রাতের বেলা মাংসটা খেতে কেমন যেন একটা লাগছিল, এখন রাতের বেলা খেলে বুঝতে পারবো এই মাংসটার কোয়ালিটি কেমন মানে থাকে রান্না করে দেওয়ার পরে। তো চালটা সত্যি কথা ভালো ছিল, 80 টাকা করে নিয়েছে, চালটা দুর্দান্ত ছিল। আর মাংসটা যে দোকান থেকে মাংসটা নিয়েছি মাংসটাও ফ্রেশ ছিল। আর রান্না তেল মশলা দিয়ে একদম ঠিকঠাকই রেঁধেছে, মানে এমন না পুরো একদম ক্যাটক্যাটে ঝোল বানিয়ে দেওয়া বা খুব ঝাল দিয়ে দেওয়া, খুব রিচ বানিয়ে দেওয়া, সেরকম না, একটা মিডিয়াম টাইপের মাংস বানিয়েছে। এটা ভালোই লেগেছে খেয়ে, খুব একটা খারাপ লাগেনি। বাকি তো আমি মাংস ছাড়া অন্য কিছু টেস্ট করে দেখিনি, তো পরের বার যখন সবাই মিলে আসবো তখন সব কিছু টেস্ট করে দেখব, মাছ আরও নানান ধরনের জিনিস নিয়ে বানিয়ে টেস্ট করে দেখব। তো তোমরা যদি আসো তোমরা এরকমভাবে রান্না করে খেতে পারো। আর আমার মতে এটা অনেকে মিলে এলে সুবিধাই হবে অ্যাকচুয়ালি, তোমরা রুমে এনে খেতে পারবে। যদিও বা আমার সাথে আজকে এক চোট আবার ঝামেলা হয়ে গেছে এই হোটেল যারা ওনারা আছে তাদের সাথে। আমি এই হোটেলে অ্যাটলিস্ট তোমাদেরকে রেকমেন্ডেড করব না, সেটা নয়, তোমাদেরকে আলাদা ভিডিওতে বলবো। যাই হোক, এই ছিল আমার রান্না করে খাওয়ার অভিজ্ঞতা পুরীতে। দীঘাতে তো করেছি, দীঘার শেয়ারও করেছি তোমাদের সাথে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অলমোস্ট 90,000-এর উপরে ভিউজ চলে গেছে। তো পুরীতে এই অভিজ্ঞতা ছিল। তোমরা যদি কোনো দিন রান্না করে খেয়ে থাকো তাহলে তোমাদের কেমন অভিজ্ঞতা হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী
ভিডিওতে, যেখানে আমি কিছু হোটেলের তোমাদের সন্ধান দেবো, বেস্ট বাজেট হোটেল। আর অলরেডি একটা দুর্দান্ত জেনারেলের জার্নির ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে, সেটাও যদি না দেখে থাকো এই সাইডে কোথাও একটা পপ আপ হচ্ছে, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই জলদি, ততক্ষণের জন্য গুড বাই।